আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে আসলাম আমার নতুন একটা ব্লগে। আগের ব্লগে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার হোটেলের নামটা আপনাদেরকে বলে দেব। তো আজকে প্রথমেই আমার হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হোটেল, আর ওই যে পাহাড়ের কর্নার জানালাগুলো দেখতে পাচ্ছেন সেইখানে আমার রুমটা। পাহাড়ের ভিতরেই একটা হোটেল। তো এই হোটেলের নামটা হচ্ছে হারমান কেভ হোটেল। এখান থেকে আমরা বেলুন রাইডটা কনফার্ম করেছিলাম, ওরাই সব কিছু অর্গানাইজ করেছে, আমাদেরকে এখান থেকেই গাড়ি পিক করে নিয়ে গেছে। তো এই তো কথা বলতে বলতে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা খোলামেলা পরিবেশ হোটেলের মধ্যে। হোটেলের পরিবেশটা খুবই ম্যাটার করে যারা একটু পিসফুলি থাকতে চায় তাদের জন্য। আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে হোটেলটা দেখাবো, আর আপনাদেরকে আরও দেখাবো আজকে কাপাডোকিয়ার প্রথম দিনে আমরা কি করলাম। আমাদের রুমটা ছিল ফেরি চিমনি রুম। এটি একটি সত্যিকারের প্রাকৃতিক গুহা যা শিলা গঠনের মধ্যে খোদাই করে তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির নিচে ভূগর্ভস্থ সংরক্ষণ কুঠুরি, এখানে মাটির গামলায় প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করা হতো। আর এই যে খোপ খোপ দেয়ালে, এগুলো হচ্ছে কবুতরের ঘর। এই রুমটাতে ঐতিহ্যবাহী গুহাবাসের প্রকৃত স্বকীয়তাকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। তাই সত্যিকারের গুহাবাসের অভিজ্ঞতাটা পেতে হলে আপনাকে এই রুমটাতেই নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া, যার ফ্রন্ট ভিউটা ছিল ইনক্রেডিবল। কাপাডোকিয়া কিন্তু টার্কি মিডলে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক বিস্ময় ভরা অঞ্চল। এটি হাজার বছরের পুরনো সভ্যতার সাক্ষী, যেখানে প্রকৃতি ও মানুষের ইতিহাস মিশে গেছে এক অনন্যভাবে। আজ কাপাডোকিয়া একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল এই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানতে হলে আপনাদেরকে দেখতে হবে আমাদের নেক্সট ব্লগগুলো। লাঞ্চ করতে চলে এসেছি। আমরা অর্ডার করেছি বিফ পেপার স্টিক উইথ মাশরুম সস, ভেজিটেবলস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ব্রেড। খাবার পর আমরা চলে আসলাম একটা পাহাড়ের উপরে, যেখানে আমরা দেখতে পেলাম একটা গাছে অসংখ্য মাটির ছোট ছোট কলসের মতন বোতল ঝোলানো আছে, আর প্রত্যেকটাতে লেখা আছে কোনো না কোনো মানুষের নাম। আসলে এখানে যেসব পর্যটকরা ঘুরতে আসে তারা তাদের নামগুলো ডেট সহ লিখে লিখে এখানে ঝুলিয়ে রাখতো। আর আস্তে আস্তে ভরে উঠলো গাছ। অন্য একটা গাছে ইভিলাই নামক ছোট ছোট ব্লু স্টোন দিয়ে ভরা। স্থানীয়রা বিশ্বাস করে এই ইভিলাই তাদেরকে খারাপ দৃষ্টি অথবা বহিরাগত বিপদ আপদ থেকে রক্ষা করবে, আর এই জন্যই এটাকে বলা হয় ইভিলাই ট্রি, যা শহরকে রক্ষা করে অ্যাকর্ডিং টু দেয়ার বিলিফ। আর এখানে আশেপাশের পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। ভাবতে অবাক লাগে এই পাহাড়টা ছিল একসময় সমান একটা জায়গা। আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং পরবর্তীতে বৃষ্টি আর বাতাসের ফলে ধীরে ধীরে ক্ষয়ে যেয়ে আস্তে আস্তে এমন অদ্ভুত ল্যান্ডস্কেপিং তৈরি হয়েছে। এই অদ্ভুত জায়গাটা থেকে আমরা চলে গেলাম আরেকটা অদ্ভুত জায়গায়। অসংখ্য আলোকিত আরবি আয়াতের ঘর, কি সুন্দর না? আমরা এখন এসেছি কাপাডোকিয়ার ঐতিহ্যবাহী পেশাগুলোর মধ্যে একটি, যেটা হচ্ছে কামারের কাজ, সেটা দেখতে। এখানে মাটির তৈজসপত্রগুলো খুবই সুন্দর ও সুচারুভাবে তৈরি করা হয়, যেটা দেখতে খুবই সুদিং লাগছিল। আর আমরাও চেষ্টা করেছিলাম এটা করতে। ভিজিটর্সরা একে একে সবাই ট্রাই করছিল এই মাটির কলসগুলো তৈরি করতে। এটা যতটা সহজ দেখতে লাগে আসলে কিন্তু এটা এতটাও সহজ না। তো যাই হোক, আমরা এগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় আমরা নাস্তা করতে চলে গেলাম। সন্ধ্যার নাস্তায় আমরা নিয়েছিলাম পিস্তাচিও অ্যান্ড চকলেট বাকলাভা, সাথে টার্কিশ কফি অ্যান্ড অ্যাপল টি। এই বাকলাভাটা আই মাস্ট হ্যাভ টু সে ওয়াজ দ্য বেস্ট বাকলাভা আই হ্যাভ এভার ইটেন, বিকজ আমি ইস্তানবুলেও বাকলাভা খেয়েছিলাম, ওইটাও এত মজা ছিল না। আর এই যে অ্যাপল টিটা, এটা ছিল খুবই রিফ্রেশিং। চা খেতে খেতে আমরা গল্প করছিলাম কীভাবে ফেরি চিমনি, পিজন ভ্যালি অথবা ইমাজিন ভ্যালির মতো অদ্ভুত নামগুলো হলো এইসব এলাকার। আর এই গল্পগুলোই বলবো নেক্সট ব্লগটাতে, আর সাথে দেখাবো এই অদ্ভুত এলাকাগুলো। এসব আজান হচ্ছিল। অনেকদিন পর বিদেশের মাটিতে আজান শুনে মনটা ভরে উঠল, বাংলাদেশের মতো লাগছিল। ভুট্টা ভাজা খেতে এলাম বাংলাদেশের শীতের সন্ধ্যাবেলার মতো। এরপর আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। চারপাশে সাদা পাথরের পাহাড়ে ঘেরা অদ্ভুত একটা এলাকা। সে এলাকায় রাত নেমেছে। হোটেলের হলুদ বালতিগুলি রহস্যময়ভাবে জ্বলে উঠেছে, আর আকাশে ভরা পূর্ণিমা। সে ভরা পূর্ণিমার নরম আলোয় বসে আমরা
রাত্রি উপভোগ করছি। দূর থেকে ভেসে আসছে করুণ ভায়োলিনের মিউজিক, আর সামনে ঝলমলে একটা শহর। ওই যে দূরে অন্ধকারের মাঝখানে চাঁদের আলোয় মায়াবী লাগছে এই সাদা পাথরের পাহাড়গুলো, আর দূরে জল জল করে জ্বলে উঠেছে রাতের কাপাটোকিয়া। এখন কিন্তু বেশ হালকা আর ঠান্ডা একটা বাতাস ছেড়েছে, অথচ দুপুরে বেশ গরমই ছিল। এই হালকা ঠান্ডা বাতাসে বিশাল এক পাহাড়ের পাশে বসে অন্ধকার শহরের সামনে আপনার হঠাৎ মনে পড়ে যাবে 4000 বছর পুরনো সভ্যতার ঐতিহাসিক আর রহস্যময় গল্পগুলো। মনে পড়ে যাবে আপনিও সাক্ষী হয়েছেন কয়েক মিলিয়ন বছর আগের অগ্ন্যুৎপাতের ফলাফলের। দূর থেকে ভেসে আসা করুণ ভায়োলিনের সুর শুনতে শুনতে আপনি অজান্তেই হারিয়ে যাবেন। আগামী ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমাদের প্রথম দিনের কাপাটোকিয়া ট্যুর।